আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ইনশাআল্লাহ আমরা এখন যে জিনিসটা শুরু করব এটা হচ্ছে আর গুণন। আশা রাখি এই ভিডিওতে আমাদের আর গুণনটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এই আর গুণন জিনিসটা হচ্ছে আমাদের একটা সমীকরণ সমাধান করার জন্য আমরা ব্যবহার করি। আমরা সমীকরণ সমাধান তো এর আগে দেখছি। সমীকরণ সমাধান মানে কি? যে বিভিন্ন এরকম চলকের যে মানগুলো এগুলো বের করা ফেলা। যেরকম আমাদের এখানে x আর y দুটো চলক দেখা যাইতেছে। এখন এগুলোর মান কি? x এর মান কত, y এর মান কত, এটা আমরা কি করতে পারি? এই সমীকরণ সমাধানের মাধ্যমে বের করতে পারি। এর ভিতরে একটা অনেক পপুলার একটা পদ্ধতি হচ্ছে আর গুণন। ওকে ইনশাআল্লাহ। আর গুণন শব্দ দ্বারা আমরা বুঝতেছি আড়াআড়ি গুণ করা। মানে এভাবে করে আড়াআড়ি করে আমরা কি করব? গুণ করব। তাইলে আমরা এখানে করি। এখানে যে জিনিসটা যে আমাদের যে এখানে কিন্তু এরকম একটা দেওয়া আছে যে এখানে x আর y হইতেছে আমাদের কি? আমাদের চলক। ঠিক না? আমাদের চলক। ওকে। আর এখানে আমাদের এরকম 5, 2, 9 এরকম হইতেছে আমাদের ABC লিখে রাখছে। A1, B1, C1 এভাবে লিখে রাখছে। আচ্ছা ভাইয়া এখানে আছে না 0 দেখাইতেছে এই পাশে। এটারও আমরা চাইলে এখানে এরকম খুব সহজে বানায় ফেলতে পারি। আমি যদি 9 টা এখান থেকে এখানে নিয়ে আসি তাহলে ওই পাশে কি রয়ে যাবে? 0 রয়ে যাবে। তাহলে আমার দেখতে অনেকটা এটার মতো হয়ে যাবে। আচ্ছা আমি একটু বানাই। তাহলে আমাদের কি হবে? 5x plus 2y minus 9 is equal to 0। মানে আমি কি করছি যে প্রথম সমীকরণে আমি 9 টাকে এপাশে নিয়ে আসছি। তাহলে অনেকটা দেখতে আমার এটার মতো লাগতেছে না? যে x y আবার এখানে কি আছে একটা সংখ্যা আছে কনস্ট্যান্ট টাইপের। ওকে। ঠিক এরকম আমরা কি করতে পারি? এটাতেও এখানে নিয়ে আসতে পারি আমরা। যদি নিয়ে আসি তাহলে আমাদের কি হবে? 2x minus 3y plus 4 is equal to 0। আচ্ছা আমাদের এটাও সমাধান হইল মোটামুটি। ওকে, বাকি কাজটা আমরা করে ফেলাই। এখন আড়াআড়ি গুণ। আড়াআড়ি গুণ যদি দিতে যাই, একটা নিয়ম আছে যে আমাদের ফার্স্টে একটা দাগ দিয়ে উপরে x লিখবো। কি লিখবো? x লিখবো। যখন আমি x কে নিব তখন x এর অংশটুকু আমি বাদ দিয়ে দিব। x এর অংশটুকু আমি কি করব? বাদ দিয়ে দিব। বাদ দেওয়ার পরে বিভাগ করে আমি কি করব? আড়াআড়ি করে গুণ দিব। আমরা একটা জিনিস মনে রাখবো, আমরা এখানে সংখ্যা আর সংখ্যাকে গুণ দিব, কিন্তু আসলে আমরা এই যে চলকগুলোকে কিন্তু গুণ দিব না। মানে কি x y ওদেরকে কিন্তু আমরা কি দিব না? গুণ দিব না। আমরা কি দিব? ওর সাথে যে লেখা 5, ওর লেখার সাথে 2 এগুলোকে আমরা কি করব? সাথে সাথে গুণ দিব, কিন্তু আসলে আমাদের x y এগুলোকে আমরা সাথে গুণ দিব না। আচ্ছা আমি যদি x টাকে আমি ঢাইকা রাখি তাহলে আমাদের এগুলো থাকে আমি এভাবে একটা আড়াআড়ি করে গুণ দিব, ঠিক না? আচ্ছা প্রথমবার আমরা মনে রাখবো যে প্রথমবার আমরা এভাবে করে গুণ দিব, মানে উপর থেকে নিচে। দ্বিতীয়বার আমরা গুণ দিব কি? নিচ থেকে উপরে। আবার শেষের বার কি করব? আবার উপর থেকে নিচে। মানে আমরা প্রথমবার উপর থেকে নিচে গুণ দিব, দ্বিতীয়বার আমরা কি করব? নিচ থেকে উপরে গুণ দেব, আবার তৃতীয়বার কি করব? উপর থেকে নিচে। আচ্ছা গুণ দিয়া ফেলাই, কি হয় দেখি। এখানে তাহলে আমরা যদি গুণ দিতে যাই তাহলে আমাদের b1 c2, এই যে আমরা যদি এইভাবে করে গুণ দিই ফার্স্টে তাহলে কি হয়? এখানে b1 আছে আর এখানে c2 আছে। তাহলে আমি এখানে b1 c2 বসাই না। পরের বার যদি আমি এইভাবে করে গুণ দেই তাহলে কি হবে? এখানে একটা মাইনাস বসায় c1 b2, ঠিক না? আচ্ছা এতটুকু আমাদের শেষ হয়ে গেল। আলহামদুলিল্লাহ। আচ্ছা এখন আমরা কি বসাবো? এখানে y বসায় দিই। y বসায় দেওয়ার পরে আমি তাহলে y এর অংশটুকুরে কি করব? বাদ দিয়ে দিব। বাদ দেওয়ার পরে আমাদের কি করব? এখানে আড়াআড়ি করে গুণ। আচ্ছা আমরা বলছিলাম কি এখানে যখন গুণ দিব তখন নিচ থেকে উপরে গুণ দিব। তাহলে এখানে a1 আছে আর এখানে কি? c1 a2 আছে এখানে, আর এখানে কি আছে? c1 আছে। তাহলে আমরা কি লিখলাম? আমরা এখানে a2 আর এখানে c1, আর আমার নিচ থেকে যদি উপরে যাই মাইনাস c2 a1। বুঝতে পারছেন আমরা? ওকে। তাহলে শেষের বার যদি আমরা গুণ দেই
এখন শেষের বার হচ্ছে, তো এখানে তো কোনো আমাদের চলক দেখতেছি না, তাহলে কি নিব এখানে? আচ্ছা, চলক নাই তো কোনো সমস্যা নাই। আমরা জানি প্রত্যেকটা জিনিসের সাথে এক কিন্তু গুণাকারে থাকে, ঠিক না? আমরা যে 9 ও 1 আর নাই, ওর সাথে কিন্তু একটা এক গুণাকারে আছে, মানে প্রত্যেকটা জিনিসের সাথে এক গুণাকারে থাকে। তাহলে আমি এক নিয়ে নিলাম। নেয়ার পরে আমি এটা যদি ধাইকা রাখি, আবার কি করব, এভাবে করে গুণ দিব, ঠিক না? মানে এই যে এভাবে করে একটা গুণ দিব। গুণ যদি দেই তাহলে এখানে কি আছে, a2, এখানে b1, সরি a1 b2, ঠিক না? a1 b2, a1 b2, পরে কি আছে b1 a2, মাইনাস দিলাম b1 a2। আচ্ছা, আমাদের এই যে সূত্রটা আবিষ্কার হয়ে গেল। আসলে আমাদের সূত্রটা মুখস্থ করা লাগবে না, আমরা এভাবে করে আড়াআড়ি করে গুণ দিয়ে আমরা কি করতে পারবো, ইনশাআল্লাহ, বের করতে পারবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা এই জিনিসটা একটু সমাধান করে ফেলাই। হ্যাঁ, এই জিনিসটা একটু সমাধান করি। এখানে যদি আমি সমাধান করতে যাই, তাহলে আমাদের এখানে একটা x নিয়ে নিলাম, ফার্স্টে x নিয়ে নিলাম। x টাকে তাহলে ঢাইকা রাখতে হবে, ঢাইকা রাখলাম, আমরা এই যে এভাবে করে আর একটা গুণ দেওয়া লাগবে। আচ্ছা, গুণ দেই, তাহলে 2, আর এখানে কি আছে 4, তাহলে 2 × 4 প্রথম আমাদের গেল। পরে আমাদের কি আছে দেখো দেখি, -9 -3, তাহলে আমি এখানে গুণ দিতেছি কি -9 আবার -3, এই দুইটা আমাদের গুণ গেল। আশা রাখি এতটুকু আমাদের বুঝে আসছে। ওকে, এরপরে আমরা ওয়াইটা যদি দেখতে যাই, তাহলে আমি ওয়াইটাকে ঢাইকা রাখলাম, এখানে আড়াআড়ি করে গুণ দিলাম। আড়াআড়ি করে যদি গুণ দেই, তাহলে এখানে আছে কি আমাদের 2, আর এখানে আছে কি -9, তাহলে 2 এর সাথে গুণ দিব কি -9। ওকে, এরপর আবার কি করব, এইখানে এভাবে করে গুণ দিব, এখানে সূত্রের মাইনাস বসায় দিলাম, 4 × 5, বুঝতে পারছো আমাদের? এরপরে আমি এখানে 1 বসায় দিলাম, তাহলে 1 বসাইলে এই জিনিসটা ঢেকে দেওয়া লাগবে, এমনি করে গুণ, এমনি করে গুণ। তাহলে এভাবে করে যে আমি যদি গুণ দেই, এখানে আছে 5, এখানে আছে কি -3, তাহলে আমাদের কি বসাবো, 5 × -3, এখানে সূত্রের মাইনাস, এখানে 2, আর এখানে কি আরেকটা 2, দুইটা 2 হয়ে গেছে, 2 × 2। আমাদের এতটুকু কাজ শেষ। এখন আমরা যদি বসাই মানগুলা, এখানে x আছে, এখানে 2 আর 4, 4 কে গুণ করলে আমাদের 8 হয়। আর এখানে একটা জিনিস, যে আমাদের -9 -3, আমরা জানি যে গুণের সময় যদি একই রকমের চিহ্ন হয়, তাহলে কিন্তু আমরা প্লাস বসাই। একই রকমের চিহ্ন হইলে আমরা কি বসাই, প্লাস বসাই। আর যদি ভিন্ন রকমের চিহ্ন হয়ে যায়, তখন আমরা কি বসাই, মাইনাস বসাই। আচ্ছা, তাহলে এখানে কিন্তু একই রকমের চিহ্ন, তাহলে 3 তিরিকা কত, 3 নং কত হয় আমাদের এখানে 27 হয়ে যায়, 3 নং 27 হয়ে যায়। যেহেতু একই রকমের চিহ্ন, তাহলে +27 হবে। কি হবে, +27। কিন্তু আমাদের এখানে তো +27 হইলো কোনো সমস্যা নেই ভাইয়া, +27, সূত্রের এখানে কিন্তু একটা মাইনাস দেওয়া আছে, আগে থেকে মাইনাস, ঠিক না? +27, এটাকে যদি একটা মাইনাস হয়ে যায়, তাহলে এটা কি হয়ে যাবে, -27 হয়ে যাবে, -27। এরপরে আমাদের আমাদের কি আসে এখানে 9, আর এখানে 2, কত আসে, 9 দোগুণা 18, ঠিক না? 9 দোগুণা 18 আসছে, কিন্তু এখানে আমাদের কিন্তু মাইনাস দেওয়া, একটা প্লাস একটা মাইনাস, ভিন্ন রকমের চিহ্ন হয়ে গেল না, তাহলে কি হবে, -18 হবে, -18। এরপরে দেখি এখানে কোনো চিহ্নই নেই, মানে প্লাস আছে, তাহলে আমরা যদি গুণ দিয়ে দিই, তাহলে কত হয়, 4 × 5 = 20, সূত্রের একটা কি আছে মাইনাস, তাহলে -20, ঠিক না? ওকে, এরপর 1 বসাইলাম, এটাতে আমরা করে ফেলতে পারবো, বুঝতেই পারছি। এটা আসবে -15, এটা আসছে -4।
কোনটা? এটা? হ্যাঁ, -87 তো। এটার আগে? না, এটার আগে মাইনাস হবে না, কারণ হচ্ছে কি 4 আর 2 দুইটাই তো পজিটিভ, ঠিক না? এজন্য মাইনাস হবে না এখানে, শুধু 8 হবে। ওকে, আমরা তো জানি যে প্রত্যেকটা সংখ্যা তার সামনের চিহ্নটা ইউজ করে, পিছনের সংখ্যা তো ওর না। আচ্ছা, যাই হোক, এরপরে যদি আমরা এটা একটু ছোট করি, তাহলে এক্স আর এটা কত আসে? -19 আসে, ঠিক না? না, 19 না, এখানে মনে হয় কত আসে আমাদের? 19ই আসে। ওয়াই এখানে মাইনাস কত আসে? যে 8 -3, ঠিক না? আর এখানে আসে কত? -19 আসে, আর এখানে 1। ওকে, আমাদের এই মানগুলা আসলো। এখন আর কি আমরা একটু এই পাশে একটু করি বাকি অংশটা। আমরা দুইটা দুইটা নিয়ে করব। দুইটা দুইটা মানে কি, একবার x এর সাথে এই শেষেরটা করব, একবার y এর সাথে আবার শেষেরটা করব। কিভাবে করে করব? একবারে x এর সাথে সবার শেষেরটা, আবার y এর সাথে কি করব? সবার শেষেরটা। তাহলে আমি একটা লিখি x -19, আর এখানে কত আছে? 1/-19, ঠিক না? তাহলে আমি যদি x টাকে রাইখা -19 টাকে ওই পাশে পাঠায় দেই, তাহলে এটা উপরে চলে যাবে, ঠিক না? উপরে চলে যাবে, মানে ভাগ আকারে থাকলে কোনো কিছু বসে গেলে গুণ আকারে চলে যায়। সুতরাং আমার x এর মান কত আসলো? 1 আসলো। কত আসলো? 1 আসলো। বুঝে আসছে? কারণ কাটাকাটি গেল, পুরাই 1। আচ্ছা, এরপরে আমরা যদি আবার করি y/-38, আর এখানে আছে কি 1/19, মানে কি এটা নিয়ে আবার শেষেরটাকে। আচ্ছা, যদি করতে যাই তাহলে আমাদের কি আসবে? y টাকে রেখে দিলাম -38 -19, তাহলে এটার মান আসে 2। এটার মান কত আসে? 2। তাইলে আমাদের যে জিনিসটা হইলো নির্ণয় আমাদের x আর y 1 আর 2। আমাদের শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।